জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে সত্যি সব সমাধান আছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আজকে 2-3টি ঘটনা আপনাদের সামনে আলোচনা করব, যে ঘটনাগুলো শুনলে আপনাদের খুবই ভালো লাগবে এবং সৎসঙ্গে আপনারা কিন্তু এই ঘটনাগুলো আলোচনা করতে পারবেন। আমাদের সৎসঙ্গে এমন কিছু ঘটনার বলতে হবে খুব শর্ট টাইমের মধ্যে যেন বলা হয়ে যায় এবং গল্পটা যেন আকর্ষণীয় হয়। অনেকেই আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গিয়ে নিজের কথা বলে ফেলি, যেটা একদমই নিষেধ। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গিয়ে আমরা অনেকটা বলে ফেলি, এতে করে মানুষ ধৈর্যহারা হয়ে যায়, ঠাকুরের কথাবার্তা ঠিক মতো শোনেন না। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব, ছোট্ট ছোট্ট কথাগুলো যেগুলো আমরা সৎসঙ্গে আলোচনা করতে পারবো, এমনকি আমরা নিজেরাও যাজন করতে গিয়ে একে অন্যকে বলতে পারবো। চলুন আলোচনা শুরু করা যাক। একবার শ্রী শ্রী ঠাকুরের নিয়মিত সেবক প্রতিঋত্বিক শ্রীযুক্ত অজিত কুমার গাঙ্গুলির কাছ থেকে এক সৎসঙ্গে 2টি ঘটনা শুনেছিলাম। এই পাঠটি লিখছেন ডাক্তার দুলাল সাহা। আর সাধু সঙ্গ বলে এখানে একটা চ্যাপ্টার আছে, দয়াল ঠাকুরের ছবি দেওয়া আছে, তো এখান থেকে আমি আলোচনা করছি। প্রতিঋত্বিক শ্রীযুক্ত অজিত কুমার গাঙ্গুলিদার কাছ থেকে এক সৎসঙ্গে 2টি ঘটনা শুনেছিলাম। একবার একটি যুবক কলকাতা থেকে ঠাকুর বাড়ি আসেন এবং ঠাকুরের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। প্রসঙ্গক্রমে মাতৃভক্তির কথা উঠল। ওই প্রসঙ্গ উঠতেই ছেলেটি তার মায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কথা বলে। সে তার মায়ের নানান দোষের কথা বলেন ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে কি রে, আমি আমার মাকে খুব ভালোবাসি। আমি যত কাজ করি মাকে খুশি করার জন্য। মার কাছ থেকে বাহবা শোনা আমার খুব লোভ। সে কথা শুনে ছেলেটি বলে, ঠাকুর, আমি আমার মাকে ভালোবাসি না। এই পৃথিবীতে আমার কাছে যদি কিছু ঘৃণ্য বস্তু থাকে তবে সে আমার মা। এই কথা শোনার পর শ্রী শ্রী ঠাকুর স্তম্ভিত হয়ে ওঠেন। একটু পরে বলেন, শোনো মণি, তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছা ছিল না, তুমি আমাকে দিয়ে জোর করে বলালে। শোনো, এই পৃথিবীতে অনেক ভালো মা ছিল। তুমি সেই সমস্ত ভালো মায়ের ঘরে জন্ম না নিয়ে অমন মায়ের ঘরে জন্ম নিলে কেন? তুমিও নিশ্চয়ই কোনো জন্মে তেমনই ছিলে। তবে শোনো, তোমার মা যেমনই হোক, তোমার কাছে তো মা। যদি মুক্তি পেতে চাও তবে তোমাকে ওই মাকে সেবা দিয়ে খুশি রাখতে হবে। ও ছাড়া তোমার মুক্তির আর কোনো পথ নেই। অন্য ঘটনাটি এই রকম। আশ্রমিক একটি মেয়ের বিয়ে হয়েছে। ছেলেটি দেখতে শুনতে বেশ ভালো, জমিদার বাড়ির ছেলে, ওকালতি করেন। মেয়েটি শ্বশুর বাড়ি যেয়ে তার সব কিছুই ভালো লাগে, কিন্তু তার বর সন্ধ্যা হলেই বাইজিদের নাচের আসর বসায়, বন্ধু বান্ধব আসে, সুরা পান করে। বুঝতেই পারছেন কি বিচ্ছিরি পরিবেশ। তারপর গভীর রাতে এসে তার সাথে খারাপ ব্যবহার করে, অকথ্য ভাষায় কথা বলে, নির্যাতন করে, এমনকি চাবুক দিয়ে মারে। এমনিভাবে কয়েকদিন পার হবার পর সে ঠাকুর বাড়ি এসে ঠাকুরকে প্রণাম করতেই শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন, কেমন আছিস? প্রতি উত্তরে মেয়েটি ঠাকুরের দিকে পিঠ ফিরিয়ে তার পিঠের উপর থেকে আঁচল সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পিঠের উপর কষাঘাতের দাগ দেখে দয়াল আঁতকে উঠে বলেন, ও কি রে? মেয়েটি কাঁদতে কাঁদতে যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করে। মেয়েটি থামার পর শ্রী শ্রী ঠাকুর ধমকের সুরে বলেন, তোর লজ্জা করে না কথা বলতে? তোকে ছেড়ে কিনা ও বাইজির কাছে যায়? তোর কি কম আছে? তোর রূপ আছে, যৌবন আছে, ওরা যা পারে তুই তার চেয়ে ঢের বেশি পারিস। নিজে হাতে স্বামীকে সুরা দিবি, প্রয়োজনে নেশা করার ভান করবি, স্বামী যেমনটি পছন্দ করে তেমনটি করে চলবি, স্বামীকে সেবা দিয়ে আপন করার চেষ্টা করবি। স্বামী যেন তোকে ছাড়া আর কিছু না বোঝে। তোকে যদি ভালোবাসতে পারে, দেখবি ধীরে ধীরে তুই যেমন পছন্দ করিস ওর পছন্দও তেমনই হবে। শ্রী শ্রী ঠাকুরের সমাধানী ইঙ্গিতে মেয়েটি আশ্বস্ত হয়ে দেরি না করে তখনই দেওঘর থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুমকাতে রওনা হলো। তারপর শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছিলেন সে সেই রকম আচরণ করতে লাগলো। ধীরে ফলও পেতে লাগলো। ধীরে ধীরে বরকে নিয়ে ঠাকুর বাড়িতে আসতে লাগলো। তার বর দয়ালকে গুরুপদে গ্রহণ করল। শ্রী শ্রী ঠাকুর পবিত্র পাঞ্জা প্রাপ্ত হয়ে একনিষ্ঠ কর্মীও হয়ে উঠল।
সৎসঙ্গে শোনা আরও একটি গল্প না উল্লেখ করে পাচ্ছি না। এই গল্পটি কোচবিহারের স্থানীয় ঋত্বিক মাস্টারমশাই শ্রীযুক্ত চিত্তরঞ্জন দেবনাথদার মুখের শোনা। একবার স্থানীয় বাজার এলাকায় একজন গুরুভাই দোকান উদ্বোধন উপলক্ষে সৎসঙ্গ দিয়েছেন। সেখানে আলোচনা প্রসঙ্গে উনি গল্পটি উল্লেখ করেন। একজন গুরুভাইয়ের বাজারে সরষের তেলের দোকান। বাজারে যারা আসে তারা ওনার দোকান থেকেই সরষের তেল কেনেন। সময়ের সাথে সাথে বাজারে দোকানের সংখ্যা বেড়ে গেল। মুদির দোকান থেকেই অন্যান্য সামগ্রীর সাথে সরষের তেলও নিয়ে যায়। ওনার দোকানে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় এমন পরিস্থিতি হয় যে ওনার সংসার চালানোটাই ভার হয়ে ওঠে। এমন অবস্থায় সেই গুরুভাইটি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার অবস্থার কথা সবিস্তারে বলেন। সেবা দেওয়া লাগে এবং সমাধান এমন অবস্থায় সেই গুরুভাইটি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার অবস্থার কথা সবিস্তারে বলেন এবং সমাধান চান। শ্রী শ্রী ঠাকুর ভক্তটির সমস্ত কথা আগ্রহ সহ মনোযোগ দিয়ে শুনে বললেন, সেবা দেওয়া লাগে। ভক্তটি বললেন, ঠাকুর আমি তো ভালো তেল নিয়ে আসি, কিন্তু ক্রেতাই তো কমে গেছে। ওনার কথা শুনে দয়াল ঠাকুর বললেন, শোনো মনি, মানুষ যখন তোমার কাছে তেল নিতে আসবে দেখবে তেলের বোতলের মুখ কেমন আঠা আঠা হয়ে থাকে, তেলের বোতলের নিচে নোংরার গাঁদ পড়ে থাকে। তুমি কিছু সাবান সোডা নারকেলের ছোবা রাখবে। যখন খদ্দের আসবে বলবে, দাদা এটা এখানে রেখে যান, কেমন নোংরা আছে, আপনি বাজার করে আসুন। তুমি সেটাকে পরিষ্কার করে তাতে তেল ভরে দেবে। তোমার খদ্দের ছাড়াও অন্য মানুষও যখন ওই রকম তেলের বোতল নিয়ে তোমার সামনে নিয়ে যাবে তখন ওনাকে ডেকে বলবে, দাদা আপনার বোতলটি কেমন নোংরা হয়ে আছে, এখানে রেখে যান, আমি পরিষ্কার করে রাখবো। পরিষ্কার বোতল পেয়ে দেখবে ওদের ভিতর বেশিরভাগই তোমার থেকে তেল নিয়ে যাবে। এবার যখন খদ্দেরের বাড়ির গিন্নি তেলের বোতল ঝকঝকে পরিষ্কার দেখতে পাবে তখন গিন্নি বলবে, কি গো, বোতলটা পরিষ্কার করে কে দিল? কর্তার মুখে বিবরণ শুনে গিন্নি বলবে, তাহলে তেল ওই দোকান থেকেই আনলে পারো। দেখবে তখন তোমার খদ্দেরের আর অভাব হবে না। এই বাস্তব সমাধান পেয়ে ভক্তটির মন চাঙ্গা হয়ে উঠল। বাজার এলাকায় দোকান উদ্বোধনের সৎসঙ্গে এমন ঘটনা সত্যি এক বাস্তব দিক আলোকিত করে। আরেকবার এক সৎসঙ্গে আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত শিশিরদার মুখে ইষ্ট নামের ক্রিয়াশীলতার উপর এক সুন্দর ব্যাখ্যা শুনি। প্রসঙ্গক্রমে উনি বলেন, নাম ও নামই অভেদ। ইষ্ট নামের মাঝেই ইষ্টের যাবতীয় গুণ বিরাজ করে। ইষ্ট নামের মাঝেই ইষ্টের যাবতীয় গুণ বিরাজ করে, তাই একে বীজ নাম বলে। বীজ জমিতে উক্ত করে যদি উপযুক্ত পরিচর্যা, যেমন জল, আলো ও বায়ুর পরিবেশ দেওয়া যায় তখন ধীরে ধীরে বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। তারপর অঙ্কুর দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ মাটিতে প্রবেশ করে মূল হয়, অন্য ভাগটি উপর দিকে বিস্তার লাভ করে কাণ্ড হয়। সেই কাণ্ড থেকে নানান শাখা প্রশাখা বিস্তার লাভ করে ফুল ফল ইত্যাদি হয়। এই গাছেই নানা পশু পাখি থেকে মানুষ পর্যন্ত আশ্রয় পায়, ছায়া উপভোগ করে, ফুল ফলের ব্যবহার করে। তেমনই করে ইষ্ট নামের বীজ যথাবিধি মনোভূমিতে উক্ত করে ইষ্টকে কেন্দ্র করে উপযুক্ত পরিবেশ, যেমন যাজন ইষ্টভীতি অর্থাৎ ইষ্টের প্রতি ভাবা বলা করে চলার মাধ্যমে ইষ্ট নামের বীজ অঙ্কুরিত হয়ে মূলের দিকটি মনোভূমিতে প্রবেশ করে চলন চরিত্রকে বিন্যাস করে এবং তার প্রভাবে যে ফুল ফল লাভ করে তা দিয়ে বহু মানুষকে সেবা দিয়ে উপকার করতে পারে। মানুষ তার দ্বারা উপকৃত হয়ে ধন্য ধন্য করে এবং এইভাবে মানুষের অন্তর জগতে স্থান পায়। যত মানুষের মাঝে তা বিস্তার লাভ করে ততই তার ব্যাপ্তি, আর এটাই অমরত্ব লাভ করা। মানুষ একদিন ইহলোকে চলে যাবে, কিন্তু মানুষের অন্তরে বেঁচে থাকবে ও অনুপ্রাণিত করবে। এ সকলই আমাদের চলার পথের পাথেয়। এমনিভাবে কত ভক্তের কাছে তাদের অমৃতময় উপদেশ চলন ক্রিয়া গচ্ছিত আছে, তারা সকলেই তা প্রকাশ করলে আমাদের প্রত্যেকের জন্য দুর্লভ পাথেয় হয়ে থাকবে। পরিশেষে পরম দয়ালের কাছে প্রার্থনা করি, আমার নিত্য সাধুসঙ্গ দাও, তোমার প্রতি অটল ভক্তি দান করো। এইভাবে শ্রী শ্রী ঠাকুর এইভাবেই শ্রী শ্রী ঠাকুরের যে বীজ নাম আমাদের ছড়াতে হবে, ইষ্ট নামে ব্যস্ত থাকতে হবে। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো সৎসঙ্গে আলোচনা করবার জন্য আমি একটু আলোচনা করে দিলাম। এখানে 3টে ঘটনা বলা আছে, আপনারা কিন্তু একটি একটি ঘটনা সৎসঙ্গে সুন্দরভাবে আকর্ষণীয় সত্য ঘটনা হিসেবে আলোচনা করতে পারবেন। ঠাকুরের প্রতি নিষ্ঠাও বাড়বে আর টাইমটাও কিন্তু শর্ট হবে বলতে গেলে। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয়।